আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন অপর মুমিনের বন্ধু ওই যে খাসির মাথাটা গেল, 7টা বাড়ি চক্কর খাইয়া আবার রাসূলের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রথম সাহাবীকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেউ নিতে চায় নাই। আর এখন সরকারি মাল কেমন হয়? যা আইছে খাও, হ্যাঁ, না পাইলে বেজার। সরকারি বেতন তো আছেই, বেতন ভাতা আছেই, তারপরে আবার আপনি সরকারি কর্মচারীদের কাছে কোনো কাজ করাইতে যাবেন, আপনার টাকা পয়সা দেওয়া ছাড়া ফাইল লড়ে না, ঠিক কিনা বলেন? আবার দেখবেন যে ফাইলটা যার হাওলায় আছে সেই লোক আবার দেখেন যে মাথায়ও টুপি দেয়, নামাজও পড়ে, আবার দেখেন কপালের মধ্যে চিহ্ন আছে। বলেন তাহলে এর এই চিহ্নটা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে পৃথিবীর সকল মুনাফিকের কথাবার্তা কাজকর্ম এক হয়ে যায়। মুনাফিকের কাজ কেমন, কথা কেমন, আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকেরা এমন হয়ে যায়, এরা হলো ইয়ামুরুনা বিল মুনকার, মন্দ কাজ করার জন্য আদেশ প্রদান করে। মন্দ কাজ কোনটা? কোরআন সুন্নাহর বিপরীতে যত কাজ আছে সব মন্দ। কথাটা মাথায় ঢুকছে তো? কোরআন সুন্নাহর বিপরীতে যত কাজ আছে সবগুলা হলো মন্দ। এই মন্দ কাজ করার জন্য এক মুনাফিক অপর মুনাফিককে তারা বলে। আমি আপনাদের সহজ কথায় বুঝাই দেই, যারা কোরআন সুন্নাহর হুকমা কায়েম করতে চাইল না, কোরআনের ভাষায় তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হুকুম কায়েম করতে দিতে চায়নি। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। এই মুনাফিক বনু মুস্তালিক গোত্রের মধ্যে মুহাজির একজন আনসার একজনের ভিতরে ঝগড়া লাগছে। এই ঝগড়া একজন সাহাবী মিটাই দিলেন, ওরা ভাই ভাই হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ঝগড়া উস্কাই দিয়া চাঙ্গা করে দিল, আর আনসারদেরকে বলতেছে এই কথা যে তোমরা এদেরকে থাকার জায়গা দিয়ে অনেক উপরে উঠে দিয়েছো, এখন থেকে যাও, তোমরা এই নিম্নমানের ব্যক্তিদেরকে বাইর করে দাও। বলেন নাউজুবিল্লাহ। নিম্নমানের ব্যক্তি কাকে বুঝাইলো? কাকে বুঝাইলো? এ আব্দুল্লাহ ইবনে উবাই বুঝাই দিল মুসলমানদেরকে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক অনুরূপ ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। তবুকের যুদ্ধ যখন হলো, তবুকের যুদ্ধে মোটামুটি সময় গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তার বাহিনীগুলো সহ ছিল। এই বাহিনীর লোকগুলোকে বলতেছে, এই যুদ্ধের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে, তোমরা আমাকে নেতা বানাবে, তোমরাই আমরাই শাসন করব। বলেন নাউজুবিল্লাহ। ওর কাছে কি ফেরেশতা আসিয়া ওহী নাজিল করে জানাই দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে? তার মানে সব সময় লেগেই আছে ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের মধ্যে অপবাদ লাগাই দেওয়া হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। উহুদের ময়দান থেকে 300 জন মুসলমানদেরকে ঘুরে আনিছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। তাহলে কি ভালো কাজগুলোতে তার বাধা? বুঝতে পারছেন? আর মন্দ কাজ যেগুলি, এই মন্দ কাজগুলির ব্যাপারে তার উৎসাহিত আছে। মন্দ কাজ করার ব্যাপারে তার সাথীদের সামনে সে উৎসাহিত করেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সময় তো বোধহয় এরকম নাই। হ্যাঁ, এই মুনাফিক মুসলমানদের জন্য কোরআন সুন্নাহর হুকম কায়েম হয় না। যদি মুনাফিকি না ত্যাগ করতে পারতো, আল্লাহর জমিনে ইসলামের পতাকা পথ করে উড়াইতো, ঠিক কিনা বলেন? এই মুনাফিকেরা কোরআনের শাসন চায় না, কোরআনের দেশ গঠন করতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
কোনো সংবিধান চলবে না, কারো বিধান চলবে না, শুধুমাত্র আল্লাহ পাকের বিধান ছাড়া। কি কত সুন্দর কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আর যারা আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, অনুসন্ধান করবে, আল্লাহ পাক কখনোই তাহা কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। তাহলে শয়তানের কাজ কি? ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ কাজের ব্যাপারে তার নির্দেশ থাকে। আর ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, ভালো কাজ করা থেকে মানুষকে বিরত রাখে। এটা হলো শয়তানের কাজ। কি বললাম? ভালো কাজ যেগুলি, কোরআন সুন্নাহর আলোকে যেগুলি কাজ করা, এইগুলি কাজ থেকে মানুষকে ফিরাই রাখে, এইটাই হলো তার কাজ। কোরআন প্রচার হোক, ইসলাম প্রচার হোক, দেশে সমাজে রাষ্ট্রে মসজিদে কোরআনের হক কথা প্রচার প্রসারতা চালানো হোক, মুনাফিকদের গায়ের মধ্যে আগুন জ্বলে উঠবে। আজকে কিন্তু বক্তৃতাটা এইরকমই, হ্যাঁ, মনে কিছু নেবেন না। ওরা কখনো শুনতে দেবে না, নিজেরাও শুনবে না, অপর লোকগুলোকে শুনতে দিবে না। বরং ওরা কি বলে? ওয়াকালু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওরা বলে এগুলো পুরাতন কাহিনী ছাড়া আর কিচ্ছু না। তাহলে অতীতের মুনাফিকদের কথার সাথে বর্তমান যাদের কথা মিল আছে, তারা তাদেরই দোসর, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন দেখেন ভালো কাজ থেকে তারা বিরত রাখে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর তাদের হাতগুলো সংকুচিত করে রাখে, ইসলামের পথে ব্যয় করে না, আল্লাহর পথে ব্যয় করে না, এবং তার নিজের ভিতরে নিজেকে সংকটাপন্ন অবস্থা রাখে, নিজের ভিতরে খুব সংকটাপন্ন হয়ে চলে, আল্লাহর পথে ব্যয় করতে চায় না। বলেন নাউযুবিল্লাহ। এই হলো মুনাফিকদের অবস্থা। নাসুল্লাহ ফানাসিয়াহুম, এরা আল্লাহর হুকুমের কথা, আল্লাহর আইনের কথা, আল্লাহর বিধিবিধানের কথা সব ভুলে যায়, সব ভুলে যায়। আল্লাহ বলেন, দুনিয়াতে যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমিও আজকে তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা তাহা, যারা আমার কোরআন স্মরণ করার থেকে বলে থাকবে, কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। ক্বালা লিমা হাশারতানি, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওরা বলবে, হে প্রভু, তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইলে? আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা, এভাবে করে তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, ফানাসিতাহা, তুমি কিন্তু দুনিয়ার মধ্যে আমার এই আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আর সেই আয়াত অনুযায়ী আমল করো নাই, তাই আমি আজকের দিনেও তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি ধরনের কথা মুনাফিকদের ব্যাপারে। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো ফাসিক। মুনাফিকরা হলো ফাসিক। খেয়াল রাখবেন, মুনাফিকদের পরিচয় আল্লাহ কোরআনের সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই তারাই তো মুনাফিক যারা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহর অর্থাৎ মুমিনদের সাথে প্রতারণা করে। এরপরে মুমিনদের সাথে প্রতারণা করা মানে নবীর সাথে প্রতারণা করা, নবীর সাথে প্রতারণা করা মানে আল্লাহর সাথে প্রতারণা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনের মধ্যে সূরা
আহজাবের মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিনদেরকে কষ্ট দিল, মুমিন মুমিনাদেরকে কষ্ট দিল, ওদের প্রতি আমার পক্ষ থেকে লানত থাকলো। আর যে বিষয়ে তারা কষ্ট দিল, যাহা তারা করে নাই, অপবাদ দিল, এই অপবাদ, এই গুনার কাম করলে যে নেকিটা গুনাহটা হতো, ওই গুনাহগুলো তাদের আমলনামায় দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক, যে শাসক ন্যায়পরায়ণতার সাথে শাসন কার্য পরিচালনা করে। দুই নম্বরে হলো কোরআনের ধারক বাহক আলেম। এই কোরআনের ধারক বাহক আলেমকে যারা সম্মান করে, আল্লাহকে সম্মান করলো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ধারক বাহক আলেমকে যারা অপমান করলো, এদের সাথে যারা ধোঁকা করলো, তারা যেন আল্লাহর সাথে প্রতারণা করলো। বলেন নাউজুবিল্লাহ। আর বয়স্ক মুসলমানকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ।